আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। সেটা হলো আটা দিয়ে আলুর খাস্তা পুরি। তো এটা ময়দা লাগবে না, শুধু আটা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন। 10 মিনিটে তৈরি হয়ে যায় আর খেতেও অনেক বেশি মজাদার হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি আটা নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। এটা যত বেশি ভালোভাবে মাখানো হবে পুরিটা খেতেও তত বেশি ভালো লাগবে এবং ক্রিস্পি হবে। তো যখন দেখবেন এভাবে মুড করলে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বোঝা হয়ে যাবে যে এটা মাখানো হয়ে গেছে। তো আমি এরপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না, এরকম একটা ডো তৈরি করব। দেখুন এবারে আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই জায়গায় নিয়েছি আমি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু পেঁয়াজ কুচি। তো একটা শুকনো মরিচ দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে এভাবে ডলে নিচ্ছি সবগুলো একসাথে। আপনারা দেখেই বুঝতে পারছেন মাখানো হয়ে গেছে। এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা থেকে লেচি কেটে নেব। আমি যে কয়টা পুরি বানাবো সেই কয়টা লেচি কাটছি। এটা আমি খুব বেশি পাতলা করে বানাবো না, একটু মোটা মোটা করেই বানাবো। আমি 4টা লেচি কেটে নিলাম। এবারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো এই হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি। ভিতরটা কিন্তু উঁচু রেখেছি, আমি পাশগুলো চ্যাপ্টা করে নিয়েছি এবং ভিতরে আমি আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে আমি চারদিক একটু ভালোভাবে মুড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু অবশ্যই এভাবে করে ভালোভাবে করতে হবে, না হয় আলুটা যখন তেলে ছাড়বেন তখন বেরিয়ে যাবে। এটা ভালোভাবে আমি এটাকে আটকে দিচ্ছি। এই যে দেখুন এবার আমি হাত দিয়ে এভাবে করে চ্যাপ্টা করে নিব। আপনারা চাইলে বেলুনির সাহায্যেও আলতো করে বেলতে পারেন। তো আমি কোনো বেলনির সাহায্যে বেলছি না, এটা আমি হাত দিয়ে এভাবে করে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন এরই মাঝে কিন্তু আমার পুরিটা রেডি হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখাচ্ছি আমি কিভাবে করে করলাম। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এভাবে ছড়িয়ে রাখবেন, না হয় একটার সাথে আর একটা লেগে যাবে। আমি কড়াইতে তেল বেশি একটা গরম করিনি, সামান্য একটু গরম হওয়া অবস্থায় আমি পুরিটা দিয়ে দিলাম। আর অবশ্যই এভাবে হালকা গরম তেলে পুরিটা দিবেন, না হয় পুরিটা ফুলতে চাইবে না। তো এভাবে করে একটু নেড়ে মানে লাড়তে থাকবেন যাতে করে পুরিটা তাহলে ফুলকো হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে লাড়ছি, মানে এক পিস এক পিস ঘোরাচ্ছি। আর দেখুন পুরিটা কিন্তু আমার পুরোপুরি ফুলে উঠেছে। এবার আমি উল্টে দিব। এবারে একটু লাল করে কালারটা একটু লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। আমার পুরিটা কিন্তু অলরেডি অনেকটাই ফুলে উঠেছে, তো আমি কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজছি। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতেও অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক বেশি মজার। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।